শ্রীমতী এল রাজন আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমাদের আত্মাকে পরিশুদ্ধ উজ্জ্বল। শ্রীমতী এল রাজন মহোদয়া সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার রাজপুর গ্রাম থেকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব আশিস চৌধুরী। অনুরোধ করব উত্তর ত্রিপুরা জেলা থেকে কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের আনোয়ার হোসেন উত্তর ত্রিপুরা জেলা থেকে। পশ্চিম ত্রিপুরা জেলার চারিপাড়া থেকে শ্রী প্রীতম সরকার মঞ্চে চলে আসবেন। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে যোগেন্দ্রনগর গ্রামের শ্রীমতী জাহ্নবী গগৈ পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। তারপর সিপাহীজলা জেলা থেকে চান্দুল গ্রাম থেকে দেবাশিস নোয়াতিয়া জাহ্নবী গগৈ নিয়োগপত্র নিলেন। তারপর মঞ্চে আসবে সিপাহীজলা জেলা থেকে রীতা দেববর্মা সিপাহীজলা জেলা থেকে। প্রস্তুত থাকার জন্য বলবো গোমতী জেলা থেকে ইমু মুরাশি এবং উত্তর ত্রিপুরা জেলা থেকে অনামিকা রিয়ান। আপনি মঞ্চে চলে আসুন। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা পূজা দাস, সুমন দেববর্মা নিয়োগপত্র গ্রহণ করে শ্যামল দাস, মেডোনা রিয়ান সম্মানিত দাস, স্নিগ্ধা দাসের পর পরে আসবেন মেডোনা রিয়ান থেকে শ্রীমতী এলিনা শর্মা দাস, মেডোনা রিয়ান পঙ্কজ শীল আসার জন্য ফুলকুমারী গ্রাম থেকে শ্রী সুব্রত দাস। আপনি মঞ্চে চলে আসুন। ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চে আসার জন্য অনুরোধ করব রেশমা সিনহা। সিপাহীজলা জেলা থেকে পুরাধল রাজনগর আব্দুল হোসেন আপনি ধলাই ডিস্ট্রিক্ট থেকে নর্থ নালিছড়া গ্রামে শ্রী সজল মঠ। যে রিক্রুটমেন্ট আমরা করি সেটা কিন্তু এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি। এখানে একজনও হবে না যে বলতে পারবে যে কাউকে ধরে সে চাকরিটা পেয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার এক জায়গায় বলছিলেন যে একবার सोचो जिसका कोई नहीं है, कोई लीडर नहीं है, कोई अप्रोच नहीं है, अपना घर से निकले, छोटा सा घर से निकले, किसके पास जाए, उसके पास सहारा कौन है। ये जो सिलसिला इतना साल चला है इसको हम लोगों मिटाना चाहिए और ये संभव खाली ट्रांसपारेंसी के माध्यम से। हमारे ওনার যে মার্গদর্শন সেই মার্গদর্শনকে আমরা সামনে রেখে আমাদের সরকার আজকে আমরা সেইভাবে কিন্তু কাজটা করছি। এটা কিন্তু দুদিক দিয়ে সুবিধা, এটা কিন্তু সাধারণ মানুষ বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে তাদের সুবিধা। ও নিজের উপর যে আত্মবিশ্বাস সেটা বাড়বে, কারণ অনেকে আছে আমি পড়াশোনা করলাম, আমি কম্পিটিশনের জন্য আমি তৈরি হলাম, কিন্তু পাবো কিনা মানসিকভাবে চিন্তা করে যে না এই মুখে তো পেয়ে যাবে, কারণ আমার তো সেই সোর্সে তোমার যে সোর্স বা যারা এখানে আজকে চাকরি পেয়েছে বা আগেও পেয়েছে বা আগামী দিনও যারা পাবে, তোমার সোর্স তুমি নিজেকে যদি তুমি সেইভাবে তৈরি করতে পারো তাহলে কেউ আটকাতে পারবে না। আমি জানি এখানে অনেকে অফার পেয়েছে,
এরকম এর আগেও দিয়েছি, পরবর্তী আবার সময় আসলো যে ওরা বলছে যে তারা চাকরি ছাড়তে চাইছে, অর্থাৎ আরেকটা ভালো পজিশনে ওরা চলে গেছে। তো আমার সেখানে রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে হয়, বসে থাকলে হবে না, একের পরে। এবং যারা এই ধরনের মেরিট নিয়ে, আর আমরা চাইছি যে বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে যে ভালো টিচার যদি না আসে, তাহলে কিন্তু আগামী প্রজন্মের তাদের কি শিক্ষা পাবে ওরা? এখন আমরা এই ধরনের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, এবং সেই আত্মবিশ্বাস কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে যে ইয়েস আই ক্যান ডু ইট, এবং আমার মধ্যে সেই ক্ষমতা আছে। আর এখন তো এত সুবিধা হয়ে গেছে, বইয়ের বাইরেও সোশ্যাল এই যে নেটের যুগে বা অন্যান্য ইউটিউবের মাধ্যমে হোক, যে মাধ্যমে হোক, এত জানার যে সুযোগ, 3 ডাইমেনশনালে সবকিছু দেখা যায়, বোঝা যায়, যেটা আমরা ইমাজিন করে আগে আমাদের সময় করতে হতো, বুঝতে হতো। এখন এত সুযোগ হয়েছে, যে যত বেশি পরিশ্রম করবে, এবং পরিশ্রম করতে গিয়ে যে শ্রম আগে বেশি দেওয়া হতো তার থেকে কম পরিশ্রম করে আরো বেশি মাত্রায় পরিশ্রম দিলে আরো বেশি জানা যায়। সেটা কিন্তু এখন আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের, আমি যখন এখানে যারা অফার নিতে এসেছিলেন মাত্র 30 জন, বাকিরা তো নেবেন, মানে বলবো যে এটা টিপস অফ দ্য আইসবার্গ। ওদের দেখলেই বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজে, ইয়েস তারা যে ক্র্যাক করেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তারা ওই যে আজকে চাকরি এখানে পেয়েছেন তারা উপযুক্ত। সুন্দর পরিবেশ যাতে তৈরি হয়। ড্রাগ মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আপনারা জানেন যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে আমরা সিবিএসই এবং টিবিএসসি যারা 140 যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন, সেখানেও তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। আগে কথায় কথায় আজকে আমরা বাইরে যেতে হতো, আমাদের সময় তো ত্রিপুরাতে কোনো বোর্ডই ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা পড়াশোনা করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতাম। আজকে ত্রিপুরার কি অবস্থা? আজকে আমাদের এখানে ট্রিপল আইটি আছে। আমরা শুধু তাই নয়, লক্ষ্য যে একটা প্রকল্প, যারা ইউপিএসসি তে পরীক্ষা দেবে, যারা আইএস আইপিএস হবে, তাদেরকেও উৎসাহিত করার জন্য এখন পর্যন্ত 10 জনকে আমরা আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এনএলইউ হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। আমাদের তো নিজেদের আছেই, স্টেট এমবিবি ইউনিভার্সিটি হয়েছে এখন। তাছাড়া আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা হয়েছে, এনআইটি আছে, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, কেন্দ্রীয় যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সেগুলো হয়েছে, 3টা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিএসসি নার্সিং কলেজ, ফার্মেসি কলেজ, এএনএম জিএনএম কলেজ। কাজে যারা এখন ছেলে মেয়েরা পাশ করছে তাদের কিন্তু এভিনিউজ কত বেড়ে গেছে। যে যোগ্য শিক্ষক যে তারা যাতে আরো বেশি করে আসে, টিআরবিটিকে এর মধ্যে আরো রিকুইজিশন দেওয়া হয়েছে। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, আমি একটু আগে বলেছি, আমরা আরো দেওয়ার চেষ্টা করছি। 700 জন গ্রাজুয়েট টিচার। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায় এসে জিজ্ঞেস করেন যে আরো কতজন চাকরি দেবেন, তো সেটাই বলেন 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, 700 জন গ্রাজুয়েট টিচার, 118 জন পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, অর্থাৎ মোট 1733 জনের যে শূন্য পদ, সেটার জন্য আমরা অলরেডি সুপারিশ করেছি, সেই প্রক্রিয়াও চলছে। এবং এই যে আমাদের এটা কিন্তু একটা ভিত, আমার মনে হয় একটা ফাউন্ডেশন আমাদের মানে স্কুলগুলোর জন্য, এবং বিভিন্ন আরো যেসব পদ আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। শুধু তাই নয়, আমরা তো সরকারি চাকরি দিচ্ছি, কিন্তু যারা চাকরি পেয়েছে তাদেরকেও সাহায্যের জন্য আমরা কিছু কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রায় 5000 এর উপরে আমরা আরো তাদেরকেও আমরা কিন্তু নিয়োগ করেছি। আমরা
টিপিএসসির মাধ্যমে, টেটের মাধ্যমে, সব জায়গায় কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে কিন্তু আমরা চাকরিগুলো দিচ্ছি। এবং আমি আশা করি যে যারা আজকে চাকরি এখানে অফার পেয়েছেন তারা নিষ্ঠার সাথে কাজ করবেন এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করা উচিত। ত্রিপুরাতে আগে কি অবস্থা ছিল আমি জানি না, আপনারা আমার থেকে বেশি আরো জানবেন। এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে মূল যে লক্ষ্য সেটা হচ্ছে ইকুইটি উইথ এক্সেলেন্স, মেধাবীদের তুলে ধরা, সামাজিক বা আর্থিক যাতে সীমাবদ্ধতার জন্য কেউ না পিছিয়ে পড়ে তার সুনিশ্চিত করা। এর জন্য আমরা একটা প্রোগ্রাম কিছুদিন আগে করেছিলাম, তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি একটা প্রোগ্রামে। এবং CM7 আমাদের যে এবার বাজেটে, গত বাজেটে আমরা কিন্তু এই জিনিসটা আমাদের জন্য, কারণ আগামী দিন তো ওরাই চালাবে এই দেশকে, রাজ্যকে ওরা চালাবে। আর গার্জিয়ানদেরও কত, সবচেয়ে বেশি গার্জিয়ানদের কিন্তু সবচেয়ে খুশি নিজের ছেলের উপর, মেয়ের উপর তার যে আত্মবিশ্বাস বেড়ে গেল। এখানে মুখ্যমন্ত্রী তো, আমি তো খালি অফারটা খালি দেখছিলাম আর কিছু না, কিন্তু আমার ছেলে আমার মেয়ে, আমি এতদিন ধরে তাদেরকে যে পড়াশোনা করিয়েছি এবং তাদেরকে যে সুযোগ সুবিধা, অনেকে আছে তাদের অনেক কষ্টে কিন্তু অনেককে পড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশা থাকে। তারা সবচেয়ে বেশি কিন্তু আজকে ভাগ্যবান এবং খুশি। এবং আমি ভাগ্যবানও বলবো না, এখানে কোনো ভাগ্যবানের বিষয় না, এখানে আপনাদের নিজেদের যে অধিকার সেটা কিন্তু আপনারা কেড়ে নিতে পেরেছেন। এবং এর জন্য আপনাদের যারা অভিভাবকরা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি যে তাদের যে অবদান সেটা সবই পদে আমরা নিয়োগ করেছি 98 তে। একইভাবে এই যে কম্পেনসেশনের যে গ্রাউন্ড এলিমেন্টারিতে 69 LDC এবং 44 জনকে আমরা গ্রুপ ডিতে চাকরি দিয়েছি। সব মিলিয়ে এই যে ডাইং হার্নেস যেটা কম্পেনসেশনের গ্রাউন্ড বলা হয়, সেখানে প্রায় 229 জন LDC ও গ্রুপ ডি পদে যোগ দিয়েছে। আমাদের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড JRBT মাধ্যমে সেকেন্ডারিতে 117 জন LDC, 400 খালি টিচার দিলে তো হবে না, ওখানে তো আদার স্টাফেরও প্রয়োজন, 405 জন যেখানে MTS সেখানে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে। JRBT মাধ্যমে এলিমেন্টারিতে 47 জন এবং 122 জন MTS পদে চাকরি পেয়েছে। অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে এখন পর্যন্ত যা চাকরি দিয়েছে প্রায় 736 জন চাকরি ওনারা পেয়েছে। আজকে খেলাধুলা, স্বাস্থ্য, বিশেষ যে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সঠিক সহায়তা, এসব ক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে যাতে আরো শক্তিশালী, আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন আপনাদের জন্য। আজকে আমাদের যে চাকরি আপনারা আজকে অফার দেওয়া হলো, অফার আপনারা অ্যাকসেপ্টেন্সের অফার জমা দেবেন, পোস্টিং হবে। আমিও ভুলে যাই এত অফার আর এত পোস্টিং দিচ্ছি, যখন ফাইল আসে আমার কাছে আমি বললাম কি হলো পোস্টিং এ, তখন আমার আমাকে স্মরণ করিয়ে দেয়, আরে ওই সময় যে ওইটা করেছিলেন এখন সেটা পোস্টিং আসছে। তো এরকম না, আমাদের সরকার মানে অনেকে বলছেন এই সরকার চাকরি দেয় না, চাকরি দেয় না, আর আমরা চাকরি দিচ্ছি বলেই আজকে এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা টোটাল এখন অব্দি চাকরি দিয়েছি। আজকেরটা নিয়ে যদি 157 আমরা যদি যোগ করি, আগে 20,024 জন দিয়েছি আর আজকে 157 দিয়েছি, 20,181 জন सरकारी चाकरी। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.